হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো চিংড়ি পটল দিয়ে রসা। তো প্রথমে একটি কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমার সর্ষের তেল হবে। তো সর্ষের তেলের মধ্যে আমি গরম হওয়ার পর হলুদ আর নুন দিয়ে দিলাম। তার কারণ হলো যে কোনো মাছই ভাজবার আগে হলুদ আর নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু ছিটকে আসার সম্ভাবনাটা কম। তো আমি চিংড়ি মাছগুলো সবকটা দিয়ে দিলাম আর ভেজে নিলাম। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার হয় না, তো অল্প ভাজলেই হবে। তো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম আলু। এখানে একটা আলু আছে, বড় একটা আলু। তো আমি এটাকে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে পটলগুলো আমি ভেজে নেব। খুব অল্প তেলেই রান্নাটা আমি করব। তো পটলগুলো আমি ভেজে নিলাম, আর পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নিলাম। তো ওই একই কড়ার মধ্যে আমি দিলাম আরেকটু তেল সামান্য, আর ফোড়নে দেব গোটা জিরা হাফ চা চামচ। আর এর মধ্যে দুটো টমেটো আছে, সেটা আমি ডুম করে কেটেছিলাম, দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো দিলাম নুন। আর এটাকে আমি ভালো করে কষাবো। যদি মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি দিলাম একটু জল। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর দেখুন আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি যে পটল, চিংড়ি আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। দিয়ে দিলাম আমি একটু চিনি, আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলার গুঁড়ো 1 চামচ। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিংড়ি মাছ হলে একটু চিনিটা হলে বেশ ভালো হয়। দেখুন তেল কিন্তু মশলা রান্না থেকে বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দেবো গরম জল। তো এটা তো সেদ্ধ হওয়ার দরকার না, তো আমি গরম জল দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রাখবো মোটামুটি 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখুন এরকম হয়েছে। আপনারা কিন্তু যদি ঝোল খেতে চান এরকম অবস্থাও রাখতে পারেন, আর যদি না খেতে চান তাহলে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এটা জলটা আমি একটু শুকিয়ে নেব। দেখুন তো কেমন হয়েছে, কালারটা দুর্দান্ত হয়েছে না? এরকম রান্না খেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে। টাটা।